তারেক রহমানের সরকারের ৬ মাসের শিক্ষা খাতে বেশ কিছু অগ্রগতি দৃশ্যমান। প্রাথমিক থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত এরই মধ্যে পড়েছে প্রভাব। শিক্ষার মান বাড়ানো, শিক্ষার্থীদের ক্লাসমুখী করা, নকলমুক্ত পরীক্ষা ও সঠিক মূল্যায়ন থেকে শুরু করে উচ্চশিক্ষায় সুবিধা বাড়ানো ও গবেষণার দ্বার উন্মোচিত করা, প্রায় সব কিছুতে এসেছে ইতিবাচক পরিবর্তন। পাশাপাশি বাজেটে রেকর্ড বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষা খাতে। এই সব পদক্ষেপকে বড় সফলতা উল্লেখ করে আগামীতে এ ধারা চালিয়ে যাওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। চলতি বছরের ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সরকার গঠনের পর বিএনপির জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল শিক্ষা খাত। বিশেষ করে গণঅভ্যুত্থানের পর অনেকটা বিমুখ হয়ে পড়া শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরত আনা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফিরিয়ে আনা দুটোই ছিল বেশ কঠিন। সেই অবস্থা থেকে ৬ মাসের মাথায় এসে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে শিক্ষা খাত। শ্রেণীকক্ষে ফিরেছে শিক্ষার্থীরা, পরিবর্তন এসেছে পরিবেশেও। এরই মধ্যে এসএসসি ও এইচএসসির মতো বড় দুটি পাবলিক পরীক্ষা সময় মতো হয়েছে। প্রশ্ন ফাঁস ঠেকানো, নকলমুক্ত পরীক্ষা এবং সর্বোপরি এসএসসির ফলাফলে সঠিক মূল্যায়নও এ সরকারের সাফল্যের আলোচনায়। তবে গত ৬ মাসে শিক্ষা খাতে দৃশ্যমান অর্জনের অন্যতম শিক্ষায় রেকর্ড বরাদ্দ। ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষায় বরাদ্দ ১,৩৬,৬০৫ কোটি ৭৮ লাখ টাকা, যা জিডিপির প্রায় ২%। বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী ৫ বছরে শিক্ষা খাতে জিডিপির ৫% বরাদ্দের পরিকল্পনায় প্রথম পদক্ষেপ এটি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সরকারের প্রথম ৬ মাসে প্রাথমিক ও গণশিক্ষায় বেশ কিছু অর্জন রয়েছে আলোচনায়। প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, ঝরে পড়া রোধ এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে নেয়া পদক্ষেপ চোখে পড়ার মতো। ফ্রি ইউনিফর্ম, জুতা এবং স্কুল ব্যাগ বিতরণের ঘোষণাও এসেছে এরই মধ্যে। এছাড়া উপস্থিতি বাড়াতে মিড ডে মিল, শিখন পাঠদান প্রক্রিয়াকে আধুনিকায়নে আইটি ভিত্তিক মনিটরিং চালুর কথাও বলা হয়েছে। এসেছে প্রাথমিক শিক্ষকদের জন্য প্রশিক্ষণ, ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি, তৃণমূলে গণিত অলিম্পিয়াড, বিতর্ক প্রতিযোগিতার মতো বিষয় অন্তর্ভুক্ত করার কথাও। মাধ্যমিক ও উচ্চশিক্ষা স্তরের শিক্ষাক্রম সংস্কার, মুখস্থ বিদ্যা পরিহার এবং শিক্ষকদের দীর্ঘদিনের বকেয়া পরিশোধেও বড় অগ্রগতি হয়েছে। এছাড়া জাতীয় শিক্ষাক্রম পর্যালোচনা, কারিগরি ও কর্মমুখী শিক্ষা, বেসরকারি শিক্ষকদের অবসর ও কল্যাণ তহবিলের অর্থ প্রদান, কারিগরি ও মাদ্রাসায় ডিজিটাল কানেক্টিভিটি ও মাদ্রাসায় কারিগরি শিক্ষা চালুর উদ্যোগও আলোচনায় রয়েছে। উচ্চশিক্ষা খাতে বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল সনদ প্রদানের কেন্দ্র না বানিয়ে গবেষণা ও আন্তর্জাতিক মানের কর্মসংস্থানের উপযোগী করে তুলতে কাজ করছে সরকার। গবেষণা বাড়াতে অনুদান ও ফান্ড বৃদ্ধি, বিদেশে উচ্চশিক্ষার জন্য ঋণ সুবিধা চালু, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, ডিজিটাল মার্কেটিংয়ের মতো সমসাময়িক বিষয়ে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে নারীদের সমাজে প্রতিষ্ঠিত করার ঘোষণাও এসেছে। নারী শিক্ষাকে ডিগ্রি পর্যন্ত অবৈতনিকও ঘোষণা করেছে সরকার। এমন একটা শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই যেখানে আমাদের ছাত্রছাত্রীরা আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য সুনাগরিক হিসেবে গড়ে উঠবে, তাদের দক্ষতা এবং যোগ্যতা তৈরি হবে এবং তারা অবশ্যই পারিবারিক শিক্ষা, নৈতিক শিক্ষা, সামাজিক মূল্যবোধে আরও বেশি ঋদ্ধ হয়ে উঠবে। তাদের কর্মসংস্থান কিংবা উদ্যোক্তা গড়ে ওঠার যে ক্যাপাবিলিটি, সেটা আমরা আমাদের এই পাঠ্যক্রম এবং বাস্তবভিত্তিক শিক্ষার মাধ্যমে সঞ্চালিত করতে চাই। বিশেষজ্ঞরা বলছেন, নানা চাপের মধ্যেও শিক্ষা খাতে প্রথম ৬ মাসে সফলতাই দেখিয়েছে সরকার। শিক্ষা গত অনেক বছরেই অগ্রাধিকারের জায়গা থেকে ছুটে গিয়েছিল। এবার দেখতে পাচ্ছি কাজে কর্মে নীতিগতভাবে তারা শিক্ষাকে অগ্রাধিকারের জায়গায় নিয়ে এসছেন এবং তার প্রথম একটা লক্ষণ তো দেখলাম যে বাজেটে এত বৈশ্বিক কঠিন বাস্তবতা, জ্বালানি সংকট ইত্যাদির মধ্যেও সরকার ২% মতো নিয়ে এসছেন জিডিপির। এটা একটা ভালো দিক মনে করেছি আমরা। শিক্ষার আমূল পরিবর্তনের জন্য সরকারের রাজনৈতিক সদিচ্ছার বাস্তবায়ন দৃশ্যমান বলেও মত বিশেষজ্ঞদের। স্বাধীনতোত্তর বাংলাদেশে যতগুলো সরকার এসেছে সবসময় বিএনপি সরকার শিক্ষাকে গুরুত্ব দিয়েছে এবং তারই ধারাবাহিকতা এবার নির্বাচনী ম্যানিফেস্টোতে বিএনপি বলেছিল যে শিক্ষা খাতে বাজেটকে ৫% আগামী ৫ বছরের মধ্যে নিয়ে যেতে চায় এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে সরকার সেই কথা রেখেছে, সেই পথেই আছে। এটা সরকারের শিক্ষাক্ষেত্রে উন্নতকরণ, আধুনিকায়ন এবং শিক্ষাক্ষেত্রে যে আন্তর্জাতিকায়ন, তার ক্ষেত্রে বড় উদ্যোগ বলে আমি মনে করি।
সরকারের এই সফলতাকে ধরে রেখে সামনে আরও অগ্রগতির পরামর্শ বিশেষজ্ঞদের। একটা ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে পুনরুদ্ধার করবার জন্য এবং পুনরায় মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনবার জন্য যে কাজগুলো সরকার করেছেন সেগুলো ইতিবাচক। আরও কিছু নীতিমালা সরকার নিতে পারতেন। এই সরকারের 6 মাসের মধ্যে প্রয়োজন ছিল একটি সামগ্রিক শিক্ষা সংস্কার পরিকল্পনা এবং সেই অনুযায়ী একটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে একটা জাতীয় শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য এবং জাতীয় শিক্ষা ব্যবস্থার ভিত্তি স্থাপনের জন্য একটা নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন ছিল। সেটি আমি এই সরকারের কাছ থেকে এখনও সময় আছে, আমি আশা করি। তবে সরকারকে আরও গুরুত্ব দিয়ে জাতীয় শিক্ষা দর্শন এবং শিক্ষানীতি প্রণয়নের আহ্বান বিশেষজ্ঞদের। শিক্ষার মাধ্যমে যাতে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে যুব সমাজ, সেদিকেও গুরুত্ব দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।